বাবা। আর 2 দিন পরেই ঈদ উপলক্ষে আমার বাবা মা আমার নিতে আসছে। তুমি কি আমার বাবা মার বাসায় যাইবা না? আচ্ছা, তোমার কথা বলা যদি শেষ হয়ে থাকে আমাকে এখানে একটু বসতে দাও। তুমি যাও, তোমার বাপ মা আসছে, তোমার লোকজন আসছে, তাদেরকে মানে কত কিছু আপ্যায়ন আছে না, শেষ করো ওগুলো। এইভাবে কথা বলতেছো কেন? আমার বাবা মা কি তোমার বাবা মা না? তোমার কি কোনো দায়িত্ব নাই? আচ্ছা, আমি কথা বললে তো তোমার গায়ে লাগে, তোমার সমস্যা হয়ে দাঁড়ায়। 2 দিন পরে ঈদ, সেই উপলক্ষে তোমার বাড়ির থেকে আমাকে নিতে আসছে, মানে জামাইগিরি দেখাইতে আসছে। কারণ ঈদের মধ্যে যদি জামাইকে না নেয়, একটা কথা শুনবে না, লোকজন অনেক কিছুই তো বলবে, বা আমিও অনেক কিছু বলবো। সেই কারণে মানে মানে কথাগুলো যাতে বলতে না পারি, ওনারা আসছে মানে নেওয়ার জন্য না, দেখাইতে আসছে। এই যে একটা বছর তারা কোনোদিন খোঁজ নিছে আমরা কেমন আছি, কিভাবে খাচ্ছি, কিভাবে চলতেছি, খোঁজ নিছে কোনোদিন? এইটাই তো তোমার একটা সমস্যা। মানে তুমি তোমার বাপ মার দুঃখগুলো বোঝো, অথচ স্বামী তার দুঃখ তুমি বোঝার চেষ্টা করো না। আমি যে কি কারণে কথাগুলো বলতেছি একটাবার নিছো তুমি কি করলা? যে তারা নিতে আসছে, কি সমস্যা? মানে পানির মতো ঢেলে দিলা। যাও, তুমি যাও। তুমি কি যাইবা না? আমি যাব না, যাও তুমি যাও। দেখো এমন করো না, চলো না। দেখো, সংসারে কিন্তু অশান্তি হবে। যে মানুষগুলো একটা বছরে কোনো খোঁজখবর নিতে আসে নাই, সামনে ঈদ, সেই উপলক্ষে আসছে খোঁজখবর নিতে। এই সমস্ত মুখে দেখা সম্পর্ক আমার রাখার কোনো প্রয়োজন নেই। যাও তুমি। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, গেলাম। হ্যাঁ, তা তো যাবাই, কারণ তুমিও তো খুশি যাতে আমি না যাই। আসছিলাম, তুমিও মনে করো যে একটু কথার কথা করার জন্য। যাও। তোর এই সংসারে গোষ্ঠী আমি কিলে যত সব শালা মেজাজটাই খারাপ হয়ে যায়। ইচ্ছা করতেছে মানে গাড়টা ধাক্কা দিতে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? কি ব্যাপার, মন খারাপ? দেখলাম তোমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, যাবা না? শোনো, বলো। মানে ওই কাটা গায়ে নুনের সেটা দিতে খুব ভালো লাগে না? আমি আবার কাটা গায়ে নুনের সেটা কোথায় দিলাম? আমি তো যেটা সত্যি সেটাই বললাম। আসার সময় দেখলাম যে তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসছে, তো তোমার বউ তো নিশ্চয়ই যাবে, তাহলে তুমি যাবা না? এই সংসারটা আমার ভালো লাগতেছে না। এই যে শ্বশুরবাড়ির সম্পর্ক, জামাই সম্পর্ক, এই সম্পর্কটা আমার ভালো লাগতেছে না। মানে এই সম্পর্কতে যদি মুক্তি পাইতাম তাহলে আমার কাছে একটু শান্তি লাগতো, ভালো লাগতো। তুমি চাইলেই মুক্তি পেতে পারো। আর ওই সংসার তোমার ভালো না লাগলেও চলো আমার সাথে সংসার করো, ভালো লাগবে। সেটাই চিন্তা করতেছি। তাহলে চলো। ওই সংসার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, আমার সাথে সংসার করলে ভালো লাগবে। চলো। তোমার সাথে সংসার করলে ভাল লাগবে, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে। ঠিক আছে, শ্বশুরবাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, সংসারেও এই মানে মন বসে না। আর তোমার প্রতি আমি একটু দুর্বল, সেটা অস্বীকার করবো না। তাহলে চলো, ওই পুরাতন সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করো, চলো। ওঠো। তুমি কি সত্যি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস বলতেছি, ওঠো। ঠিক আছে, চলো। চলো। বেলা তো অনেক হয়ে গেল, তোদেরকে নিতে আসলাম। কই তোর হাজব্যান্ড আর তোরা যাবি না? না বাবা, তোমাকে জামাই যাইব না, আমার এই যাইতে বলবো। আর অনেক সব টাকা মূল্য লটপট আমার ভালো লাগতেছে না। ওর যাওয়া লাগবে না, আমি এই যাবো, চলো। আরে বলছি আমি। কিরে বোন, নিতে আসলাম দুলাভাই তোকে, দুজনকে একসাথে। দুলাভাই যাবে না, তুই যাবি, এটা কেমন দেখায় না? সমাজের লোক কি বলবে? আরে বাদ দে তোর কথা। ওর সাথে আমি আজকে কত বছর যাবো সংসার করতেছি, সংসার করে আমি একটু সুখ শান্তি পাই নাই। আমি বলি একটা, ও করে আর একটা। চল, আমি এই যাবো, ওর যাওয়া লাগবে না। আর সমাজের কথা বলি, সমাজ কি আমাকে দেখে? আমি এই যাবো, ওর যাওয়া লাগবে না। চল বাবা, চলো। ঠিক আছে, চল তাইলে। দাঁড়াও। কি ব্যাপার, এই মেয়েকে? আর তুমি এই মেয়ের হাত ধরে রাখছো কিসের জন্য? আমি ওরে বিয়ে করবো। বিয়ে করার কথা বলছি আর সবাই অবাক হয়ে গেছে, তুমিও অবাক হয়ে গেছো। শোনো, কিছু কিছু পরিবার আছে মানে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে
তখন জামাই বাড়ির আর খোঁজখবর রাখে না, জামাইয়ের আর কোনো খোঁজখবর রাখে না। তখন কি করে জানো, যে বিয়ে তো দিয়ে দিছি, ঝামেলা শেষ। আরে বাবা, যদি একটা ফোন দেয়, যদি একটা ফোনে যদি তাদের সাথে কথা বলে, যদি একটু খোঁজখবর নেয়, তাতে তো কোনো দোষের নাই। আমার বাড়িতে যে ফল ফুল নিয়ে আসতে হবে, মিষ্টি নিয়ে আসতে হবে, জামাই বাড়িতে গেলে যে ভালো মন্দ অনেক কিছু দিতে হবে, এমন তো কোনো কথা না। একটু ফোন দিয়ে খোঁজখবর নিলে কী সমস্যাটা হয়? কোনো দিন তোমার বাপ মা, তোমার লোকজন নিচে আমার খোঁজখবর? আমি যদি তাদের বাড়িতে যেতে চাইছি বা যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, তখন তোমার বাড়ির লোকজন আমার প্রতি এমন একটা ব্যবহার দিয়েছে যা করার মতো না। সেই সমস্ত ব্যবহারে আমার মনটা এত নষ্ট হয়ে গেছে যে তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি মানে আমার কোনো মন কিচ্ছু নেই। সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে তোমার বাবা আমাকে নিতে আসছে। এই একটা বছর জিজ্ঞেস করো তো তোমার বাপে, তোমার বাইরে খোঁজখবর নিছে আমার? নিচে কোনোদিন খোঁজখবর? বা এই একটা বছর তুমি কোনোদিন বলছো চলো বাপের বাড়ি যাই ঘুরে আসি? এই জন্য তোমাদের প্রতি আমার মনমানসিকতা উঠে গেছে। এই জন্য নতুন করে জীবন সংসার শুরু করতেছি, যাতে সেই জীবনে মানে সেই সংসারে যাতে একটু শান্তি পাই। আসো আমার সাথে। তোমাদের দোষ আছে। তুমি আমার বিয়ে করে তো কখন আর খোঁজ খবর নিছিলা? জিজ্ঞেস করছিলা যে আমরা কিভাবে চলতেছি, কি করতেছি? আজকে তোমাদের সম্মান ঢাকার জন্য আমি ওর সাথে কত খারাপ ব্যবহার করছি। ছি, তোমার জন্য আজকে আমার অশান্তি, আমার সংসার ভাঙতে যেতেছে। থাকো তোমরা, আমি বিয়ে করতে গেলাম। বাবা, এটা কি হলো? বাবা, বাবা,